হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে বাসার সামনে মাইকে করে বলছিল যে চট্টগ্রাম বাওয়া স্কুলের মাঠে মেলা হচ্ছে, তো চিন্তা করলাম একটু ঘুরে আসা যাক, প্লাস হচ্ছে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা যাক, যাতে করে হচ্ছে আপনারাও দেখতে পারেন আর জানতে পারেন যে কোথায় চট্টগ্রামে মেলা হচ্ছে। আর এই মেলাটা হচ্ছে দামপাড়া বাওয়া স্কুলের মাঠে। সো আমি দেরি না করে চলে গেলাম মেলাটাতে। ফার্স্টে গিয়ে মেলাটাতে অনেক ধরনের জিনিসপত্র দেখতে পেরেছি, আর প্রাইসটা আমার কাছে মোটামুটি লেগেছে। অনেক বেশি বা খুব বেশি দাম লাগছে এরকমও না, মোটামুটি ছিল। আর এখানে কিছু ছোট ছোট প্লেট টাইপের দেখছিলাম, কিছু কাঁচের চুড়িও দেখতে পেলাম। আর এখানে অর্নামেন্টস এর অনেক কালেকশন ছিল, আর প্রাইস গুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। 100 টাকার মধ্যে আপনার বিভিন্ন ধরনের ফিঙ্গারিং, ইয়ারিং পেয়ে যাবেন। আর বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ধরনের কলম বা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এর অপশন ছিল, যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে। প্রত্যেকটা মেলাতে যেরকম বিভিন্ন ধরনের স্টল থাকে, যেমন প্লেটের স্টল, অর্নামেন্টস এর স্টল, আর এই মেলাতেও ছিল। প্রত্যেকটা স্টল থেকে আমি একটা একটা করে ক্লিপ নেওয়ার ট্রাই করেছি। আর এখানে আমি মনে করছি বাচ্চারা আসলে অনেক এনজয় করবে। বাচ্চাদের খেলনার অনেক অপশনই ছিল, দামটা একদমই বেশি ছিল না। বেশ কয়েকটা অর্নামেন্টস এর স্টল ছিল, প্রত্যেকটা অর্নামেন্টস এর স্টলে সবগুলা প্রাইস রিজনেবল এর মধ্যেই ছিল। বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডের অপশনও ছিল। ছোট একটা মাঠে মেলাটা হলো, আমার মনে হয়েছে মেলাটাতে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, যেগুলা টুকটাক নেওয়ার মতো ছিল। এই ছোট ছোট ক্লিপগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর প্রত্যেকটা অর্নামেন্টস এর কালেকশন বা জুয়েলারি কালেকশনের দাম অনেক কম ছিল। এখানে 100 টাকা আর 150 টাকা এরকম করেই ছিল দামগুলা। এই ফিঙ্গারিংটার দাম ছিল মাত্র 100 টাকা, মানে এই সেকশনে যে যে ফিঙ্গারিং গুলো ছিল সবগুলোর দামে 100 টাকা করে ছিল। আর ইয়ারিং এর দামও 100, 150 এরকম করে ছিল। মানে টোটাল বলতে গেলে রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আপনারা হয়তো এগুলো পছন্দও করতে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে ফিঙ্গারিং আর ইয়ারিং, আমি আমার জন্য নিয়ে নিয়েছিলাম। আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন স্টেশনারি প্রোডাক্টও ছিল, যেগুলো আমার কাছে অনেক কিউট লেগেছে। বাচ্চাদের তো অনেক পছন্দ হবে। আর এই কালারগুলো অনেক কিউট ছিল। আমি এখানে আমার বোনের মেয়ের জন্য একটা নিয়েছিলাম। অনেক কিউট কিউট জিনিসপত্র ছিল, বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট। ওয়ান পিসের এই স্টল গুলো প্রত্যেকটা মেলাতেই থাকে, আর এই মেলাতেও ছিল। আর 150 টাকা করে হিজাব ছিল। আর আমার কাছে হিজাব কালেকশন গুলা মোটামুটি ভালো লেগেছে। ওয়ান পিস থেকে নিয়ে 3 পিস আপনারা এখানে পেয়ে যাবেন। আর বাচ্চাদের জন্য অনেক রাইডের অপশনই ছিল। এই ব্যাগগুলো 150 টাকা করে ছিল। আরো অনেক কালেকশন ছিল। স্টেশনারির এই স্টলটার পাশে একটা আমি ফ্লাওয়ারের স্টল দেখতে পেয়েছিলাম। আর এই ফ্লাওয়ারের স্টলটাতে অনেক কালেকশনই ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। উনি একটা একটা করে দেখাচ্ছিল, দাম মাত্র 100 টাকা করেই ছিল, কম দামের মধ্যে। আমার কাছে এগুলো বেশ ভালো লেগেছে। আর এই স্টলটা অনেক ইউনিক ছিল। এখানে হচ্ছে মগের মধ্যে আপনাদের ফটো প্রিন্ট করে দিবে ইনস্ট্যান্ট। স্টলটা অনেক ইউনিক ছিল। এরপর স্টলে অনেক ধরনের 3 পিসও দেখতে পেলাম। এন্ড এই শাড়ির স্টলে অনেক ধরনের শাড়ির কালেকশন ছিল। মোটামুটি কালেকশন গুলো আমার সুন্দর লেগেছে, তাই আমি এখানে ট্রাই করেছি আপনাদেরকে একটা একটা করে দেখানোর। শাড়ি কয়েকটা স্টলই ছিল, আর আমার কাছে কয়েকটা স্টলের মধ্যে এই স্টলটা শাড়িগুলো একটু ইউনিক লেগেছে, তাই আমি এখান থেকে কয়েকটা ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করছিলাম। শাড়ির স্টলের পাশাপাশি হিজাবের অনেকগুলো স্টল ছিল, দাম মাত্র 150 টাকা করেই ছিল। আর এখানে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন, মানে এখানে মোটামুটি অনেক শাড়ির দোকানেই ছিল। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজে একটা ফলো দিয়ে দিবেন। কিন্তু মোটামুটি টুকটাক অনেক কিছুই নেওয়া হয়েছিল। এরপর আমি আমার কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। হোপফুলি আপনাদের সাথে আমার অন্য কোনো একটা ব্লগে দেখা হবে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ।